আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। জিরো থেকে কোরআন শিক্ষা কোর্সে চতুর্থ ব্যাচের আজকে 19তম ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল নুন সাকিনের দ্বিতীয় প্রকার ইদগামের আলোচনা। ইদগাম দুই প্রকার, ইদগামে বাগুন্না, ইদগামে বালাগুন্না। তারপরে ইদগামে বাগুন্নার মধ্যেও কিছু নোট ছিল, ইজহারে মুতলাক ইত্যাদি। তো সেই সাথে মনে হয় আপনাদেরকে আল্লাহ আল্লাহর বাকি আরো 10টা নাম দেওয়া হয়েছিল, 21 থেকে 30। তো আপু, সবার কি পড়া শেখা হয়েছে? জি আপু, আচ্ছা, হয়েছে। সবার আগে পড়া জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করি? মনিকা আপু শুনতে পাচ্ছেন? মনিকা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে হলো। জি, শুনতে পাচ্ছি। বলতেছি যে আমার পরে জিজ্ঞেস করেন, অন্য কাউকে আগে জিজ্ঞেস আচ্ছা, জেসমিন আপু। হ্যাঁ আপু, জি, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি বলেন আপু। ঈদগাম ঈদগাম অর্থ মেলানো। ঈদগামের হরফ 6টি। ইয়া, মিম, ওয়াও, নুন, র, লাম। ঈদগাম দুই ভাবে পড়া যায়। ঈদগামে বা গুন্না অর্থাৎ হচ্ছে গুন্না সহ মেলানো, আর ঈদগামে বেলা গুন্না হচ্ছে গুন্না ছাড়া মেলানো। ঈদগামের বা গুন্না হরফ 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বা গুন্নার 4টি হরফে যে কোনো একটি হরফ আসলে ওই বা গুন্নার হরফকে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়। এটাকে ঈদগামে বা গুন্না বলে। যেমন লাহাবিউ ওয়াতাব্বা। লাহাবিন আহ ওয়াতাব। লাহাবিউ ওয়াতাব লাহাবিন ওয়াতাব। লাহাবিউ ওয়াতাব। ওকে, তারপরে। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে বাগুন্না নিয়মটি প্রয়োগ হওয়ার জন্য শর্ত হচ্ছে নুন সাকিন ও বাগুন্না হরফটি পৃথকভাবে শব্দে আসতে হবে। আর হচ্ছে উম, উম, নুন সাকিন এবং বাগুন্না হরফটি যদি একই শব্দে আসে তাহলে বাগুন্না নিয়ম প্রয়োগ হবে না, মানে এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। এই ক্ষেত্রে এটাকে এজাহারে মুতলাক বলে। মানে এটা হচ্ছে আর কি, যদি নুন সাকিন এবং বাগুন্না হরফটি একই শব্দে আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, এটাকে ইজহারে মুতলাক বলে। তারপরে এরকম বেলাগুন্না কাকে বলে? ঈদগামে বেলাগুন্না হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের বামে। আহ ঈদগামের বেলাগুন্নার দুই হরফে যে কোনো একটি হরফ আসলে ওই বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। এটাকে ঈদগামে বেলাগুন্না বলে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। উদাহরণ আছে মুখস্থ আছে আপু বেলাগুন্নার? হ্যাঁ। ওয়াই লিকুল্লি হুমাজ ওয়াই লিকুল্লি হুমাজাতিল লুমাজা লুমাজা। ওয়াই ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াই ওয়াই লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। লুমাযা, লুমাযা টান হবে না। আপু, আমাকে না জাল আর হচ্ছে জিমের মধ্যে উচ্চারণটা আমাকে একটু মানে টেকনিক শিখাই দিবেন, আমার সবসময় এটা স্পষ্ট হয় না। ও, জিম হচ্ছে জিহ্বার মাঝখান উপরে তালু বরাবর লাগবে, 6 নাম্বার মাখরাজ। জিহ্বার জি। মাঝখান উপরে তালুতে লাগবে। জিম। হ্যাঁ, জি। জিহ্বার মাঝখান উপরে তালুতে লাগবে, জি। শক্ত করে জি, হ্যাঁ। উচ্চারণ হবে। হ্যাঁ, জিম। জিম। হ্যাঁ। তারপরে হচ্ছে যা। যা হলো 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা নিচের দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে। যা। জা, জা, হ্যাঁ। জা, যা। জা, যা। জা, জা, যা। জ- আহ, জা, জা, যা। জা। মানে এটা হচ্ছে, আচ্ছা আপু, আমি আপনার মাকড়াজের ইয়েটা আর একটু ইয়ে দেখবো আবার ক্লাসটা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে ঠিক আছে। সাবিনা সুমি আপু পড়া বলেন। জি আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ঈদগাম অর্থ মেলানো। ঈদগামের হরফ 6টি: ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম। ঈদগাম দুই প্রকারের পড়া যায়: ঈদগামের বাগুন্না এবং ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ 4টি: ইয়া, ওয়াও, মিম, নুন। নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামের বাগুন্নার 4 হরফের যে কোনো হরফ আসলে ওই বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়। এটাকে ঈদগামে বাগুন্না বলে। লাহাবিউ ওয়াতাব। আর লাহাবিউ তারপরে ওয়াতাব। লাহাবিউ ওয়াতাব। জি। আহ বাগুন্নার নিয়মটি প্রয়োগ করার জন্য শর্ত হচ্ছে নুন সাকিন বা বাগুন্নার হরফটি
পৃথক শব্দে আসতে হবে। তারপরেরটা হচ্ছে মোতলাক। ইজহারে মোতলাক, যদি নুন সাকিন বা বাগুন্নার হরফটি একই শব্দে আসে তাহলে বাগুন্নার নিয়ম প্রয়োগ করা হবে না, মানে বাগুন্নার প্রয়োগ করা হবে না, তাসদিদ এবং গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এটাকে ইজহারে মুতলাক বলে। যেমন চারটা শোনাচ্ছে: সিন ওয়া নুন, কিন ওয়া নুন, দুনিয়া, একটা হচ্ছে কি আহ বুনিয়া নুন। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে গ্রামে বেলাগুন্না। আচ্ছা, বেলা ঈদগামে বেলাগুন্না, নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বেলাগুন্নার হরফ, বেলাগুন্নার দুই হরফের যে কোনো একটি হরফ আসলে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলে পড়তে হয়, এটাকে ঈদগামে বেলাগুন্না বলে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে মারিয়া আপু পড়া বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু। আপু আমি প্রেগনেন্ট, তো একটু অসুস্থ আছি, তাই আমি মানে যতটুকু করছি ততটুকু পড়াটা দেই। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। রহমানির রহিম। প্রথমে হলো আপনার ঈদগাম। ঈদগাম অর্থ মেলানো। ঈদগামের হরফ 6টি। আপু আমাকে পড়া হইতেছে? আপনি বলেন। আচ্ছা, ঈদগামের হরফ 6টি: ইয়া, র, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। তারপর হলো ঈদগামের হলো দুই ভাবে পড়া যায়, একটা হলো বা গুন্না আর একটা হলো বেলা গুন্না। বা গুন্না অর্থ গুন্না সহ মিলিয়ে পড়া, আর বা গুন্না বেলা গুন্না হলো গুন্না ছাড়া মিলানো। ঈদগামে বা গুন্না, নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বা গুন্নার 4 হরফ ইয়া, ইয়া, মিম, ওয়াও, নুন থাকলে, মানে কোনো একটা থাকলে আর কি। যে চারটাতে কোনো একটা থাকলে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়, ইহাকে ঈদগামে বা গুন্না বলে। এটার হলো নোট হলো আপনার হলো, এটা হওয়ার জন্য শর্ত আছে, যেমন শর্তটা হলো আপু ভুলে গেছি ওরা। আচ্ছা, তারপরে। ঈদগামে বেলা গুন্না বলে, এরপরে গুলো একটু ভুলে গেছি আমি। আচ্ছা, নুন এখানে সাকিন, বেলাগুন্নার পরিচয়টা কি আপু? ঈদগামে বেলা গুন্না হরফ হলো দুইটা, এটা হলো আপনার হলো গুন্না ছাড়া মিলিয়ে পড়া। নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামের বেলা গুন্নার 2 হরফের যে কোনো একটি হরফ থাকলেই আপনার গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থ করে দিক আপু আপু। আমার একটা প্রশ্ন ছিল। আপনার আপু, জার্নি আল্লাহ সহজ করে দিক। জি আপু, বলেন কি প্রশ্ন? আপু ও হচ্ছে যে ওইখানে একটা নোট মুখস্থ করেছিলাম যে যদি ওয়াও এবং ইয়া তাসদিদ হয় তাহলে দেখতে হবে যে তার আগে নুন সাকিন বা তানবিন আছে কিনা। থাকলে ঈদগামে গুণনা করে পড়তে হবে, না হলে গুণনা করা হবে না। তো এই ঈদগামে বা গুণনা হরফ তো 4টা, বাকি হচ্ছে তারপর নুন আর মিম। তো শুধু এই দুইটার কথা উল্লেখ আছে, বাকি আচ্ছা, দুইটার কথা কেন উল্লেখ? যেখানে যেখানে নুন মিম তাসদীদ থাকে, তাই না? ধরেন নুন মিম ওইখানে তাসদীদ গুণনাই, আছে অজীব গুণনা হয় বলতেছি, এজন্য। তখন তো অলরেডি, হ্যাঁ, অলরেডি গুণনা হয়, কিন্তু এটা অন্য হিসাবে গুণনা হয়, ওয়াজিব গুণনা হিসাবে গুণনা হয়, কিন্তু ওয়াও ইয়ার ক্ষেত্রে কোনো রকম গুণনাই হবে না, এজন্য দুটা কথা স্পষ্ট করে বলছে। জি, আচ্ছা। আচ্ছা আপু। আচ্ছা, তারপরে মাহফুজ আপু পড়া বলেন। মাহফুজ আপু কি পড়া ঈদ বলবেন? জি আপু, ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগাম দুই প্রকার: ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বা গুন্না তো গুন্নার সহিত মিলিয়ে পড়া, আর ঈদগামে বেলা গুন্না গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ঈদগামে বা গুন্না, ঈদগামে বা গুন্নার হরফ 4টি। ঈদগামের হরফ 6টি: ইয়া, ইয়া, র, মিম, লাম, নুন, ওয়াও। ঈদগামে বেগুন ঈদগামে বাগুন্না, ঈদগামে বাগুন্নার হরফ 4টি: ইয়া, ওয়াও, মিম, নুন। ঈদগাম নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসিলে তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়, এটাকে ঈদগামে বাগুন্না বলে। বিশেষ দ্রষ্টব্য: আহ, ঈদগামে বাগুন্নার প্রয়োগের শর্ত: উম, নুন সাকিন এবং বাগুন্নার হরফ পৃথক শব্দে আসতে হবে। নুন সাকিন এবং নুন সাকিন আর বাগুন্নার হরফ একই শব্দে আসিলে আহ, বাগুন্নার শর্ত প্রয়োগ হবে না। আহ, অর্থাৎ তাসদিদ এবং তাসদিদ ও গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, এটাকে ইজহারে মুতলাক বলে। ঈদগামে বেলাগুন্না, ঈদগামে ঈদগামে বেলাগুন্না, এবং নুন সাকিনের নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার 2 হরফের যে কোনো একটি হরফ আসিলে নুন সাক- আহ, বেলাগুন্নার
বেলাগুনার হরফকে তাসদিদ ও গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়, এটাকে ইদগামে বেলাগুন্না বলে। ইজহারে মুতলাকের শব্দ 7টি। সুনওয়ানুন, বুনিয়ানুন, কিনওয়ানুন, দুনিয়া। আমি উলট পালট কইরা হইলিছে আপু। অসুবিধা নেই। তারপরে এটা ইজহারে মুতলাক আর কি রয়েছে আপু? ঈদগাহের বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নার হরফ 2টা, র লাম। নুন সাকিন তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার 2 হরফের যে কোনো একটি হরফ আসিলে ওই বেলাগুন্নার হরফকে তাসদিদ ও গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়, তাকে ঈদগামে বেলাগুন্না বলে। যেমন ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে সুহানা মুস্তাফা আপু পড়া বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ঈদগাম অর্থ মেলানো। ঈদগামের হরফ 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগাম 2 প্রকারে পড়া যায়: ঈদগামে বা গুন্না অর্থাৎ গুন্না সহ মেলানো, ঈদগামে বেলা গুন্না অর্থাৎ গুন্না ছাড়া মেলানো। ঈদগামে বা গুন্নার হরফ 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো হরফ আসলে ওই বাগুন্নার হরফের সাথে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়, এটাকে ঈদগামে বাগুন্না বলে। যেমন মিয়াশাউ, ও মিনা, মাই আশা। সরি আপু, মাইয়াশাউ। বড় গুন্না হবে আপু। বিশেষ মাই আশা ও মাই মাইয়াশাউ, মাই আশা ও। মাইয়াশাউ। জি। বিশেষ দ্রষ্টব্য: বাগুন্নার নিয়মটি প্রয়োগ হওয়ার জন্য শর্ত হচ্ছে নুন সাকিন ও বাগুন্নার হরফটা পৃথক শব্দে আসতে হয়। নুন সাকিন বা বাগুন্না হরফটি যদি একই শব্দে আসে তাহলে বাগুন্নার নিয়ম প্রয়োগ হয় না। তার মানে হচ্ছে তাসদিদ ও গুন্না ছাড়া স্পষ্ট করে তখন পড়তে হয়, এটাকে ইজহারে মুতলাক বলা হয়। যেমন আহ কিনু কেমন সিবু, সরি আপু মনে পড়ছে না, নোটটা বলি আপু। জি আপু। কোথাও যদি ওয়াও বা ইয়া দিয়ে তাসদিদ হয় তাহলে দেখতে হবে তার ডানে নুন সাকিন বা তানবিন আছে কিনা, না থাকলে ঈদগামে বাগুন্না হিসেবে গণ্য হবে। আর যদি ডানে নুন সাকিন বা তানবিন না থাকে তাহলে গুন্না হবে না, বরং স্পষ্ট করে পড়তে হবে। ঈদগামে বেলা গুন্না: নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বেলাগুন্নার 2 হরফের যে কোনো হরফ আসলে ওই বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়, এটাকে ঈদগামে বেলাগুন্না বলে। মির রব্বিকা। ওকে, আর কিছু বলবো মাশাআল্লাহ, আপু? জাযাকাল্লাহ খাইর। জি আপু। থ্যাংক ইউ আচ্ছা, আপু। আসসালামু আলাইকুম। ওকে। তারপরে আফিদ আপু পড়া বলেন। জি আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম ওয়া সালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদগামের পরিচিতি। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের হরফ 6টি: ইয়া, মিম, ওয়াও, নুন, র, লাম। ঈদগাম 2 প্রকারে পড়া যায়: ঈদগামে বাগুন্না, 1 ঈদগামে বাগুন্না, 2 ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্নার অর্থ হলো গুন্না সহ মিলিয়ে পড়া এবং ঈদগামে বেলাগুন্নার অর্থ হলো গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ঈদগামে বাগুন্না এর পরিচিতি। নুসাকিন ঈদগামে বাগুন্নার হরফ 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। পড়ার নিয়ম হলো নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বেলাগুন্না হরফ যে কোনো হরফের যে কোনো একটি আসিলে ওই ঈদগামে বাগুন্নার হরফকে তাসদীদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়, এটাকে ঈদগামে বাগুন্না বলে। যেমন মান ইয়াশাউ সিরাতাম মুস্তাকিমান। কি আপু সিরা, বিশেষ তারপরে দ্রষ্টব্য: কি? সিরা। সিরাতাম মুস্তাকিমান। ওকে, তারপরে বিশেষ বাগুন্না হরফটি প্রয়োগ হওয়ার শর্ত হলো নুন সাকিন বা বাগুন্না হরফকে পৃথক শব্দে আসতে হবে, মানে আলাদা আলাদা শব্দে আসতে হবে। যেমন মিন নূরিন, মিম্মান। যদি নুন সাকিন এবং বাগুন্না হরফটি একই শব্দে আসে তাহলে বাগুন্না নিয়ম প্রয়োগ
হবে না, অর্থাৎ তাসদিদ ও গুনাহ গুনাহ ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এটাকে ইজহারে মুতলাক বলে। ইজহারে মুতলাকের চারটি উদাহরণ: সুইনওয়ানুন, কিনওয়ানুন, কিনওয়ানুন, বুনিয়ানুন, দুনিয়ানুন। যদি কোথাও ওয়াও বা ইয়া তাসদিদ হয় তাহলে দেখতে হবে তার ডানে নুন সাকিন বা গুন্না আছে কিনা, নুন সাকিন বা তানবিন আছে কিনা, তাহলে ইদগামে বা গুন্না হিসেবে গণ্য হবে। যদি থাকে তাহলে ইদগামে বা গুন্না হিসেবে গণ্য হবে। আর যদি ইদগাম আর যদি ওয়াও বা ইয়া তাসদিদ যুক্ত হয় তার ডানে নুন সাকিন বা তানবিন না থাকে তাহলে গুন্না গুন্না হবে না, বরং স্পষ্ট করে পড়তে হবে। যেমন জি আপু, জি আপু বলেন। হ্যাঁ, মাইয়াফআলু, মাইয়াফআলু স্পষ্ট করে পড়তে হবে। হলো না তো? ভুলে গেছি আপু। আচ্ছা, যাই হোক, তারপরে না না, উপরেরটা হলো যদি যদি কোথাও ওয়াও বা ইয়া তাসদিদ হয় তাহলে দেখতে হবে তার ডানে নুন সাকিন বা তানবিন আছে কিনা, থাকলে ইদগামে বা গুন্না হিসেবে গণ্য হবে। এটা হলো মাইয়াফআলু উদাহরণ। আর যদি ওয়াও বা ইয়া তাসদিদ যুক্ত হয়, ডানে নুন সাকিন বা তানবিন না থাকে, তাহলে গুন্না গুন্না ছাড়া পড়তে হবে। গুন্না হবে না, বরং স্পষ্ট করে পড়তে হবে। এটা হলো ওয়াই ভুলে গেছি উদাহরণটা, মনে নেই। আচ্ছা, ইদেগামে বেলাগুন্না বলি। ইদেগামে বেলাগুন্না হরফ দুইটি, র লাম। ইদেগামে বেলাগুন্না করার নিয়ম হলো নুন সাকিন এবং নুন সাকিন বা তানবিনের বামে, নুন সাকিন বা তানবিনের বামে ইদেগামে বেলাগুন্নার দুই হরফে যে কোনো হরফ আসিলে ওই বেলাগুন্না হরফকে তাসদিদ দিয়ে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়তে হয়। এটাকে ইদগামে বেলাগুন্নাহ বলে। যেমন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা মির রাব্বিকা, বলে গেছি আপু। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তারপরে মাহমুদ আপু পড়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, ঈদগাম। ঈদগাম অর্থ মেলানো। ঈদগামের হরফ 6টি: ইয়া, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগাম দুই প্রকার: ঈদগামে বাগুন্না, ঈদগামে লাগুন্না। ঈদগামে বাগুন্না গুন্না সহ মেলানো, আর ঈদগামে লাগুন্না গুন্না ছাড়া মেলানো। ঈদগামে বাগুন্নার হরফ 6টি: ইয়া, মিম, নুন, ইয়া, মিম, অও, নুন। নুন সাকিন বা তানবিনের বামে ঈদগাম ঈদগামে বাগুন্নার হরফ, মানে ঈদগামে বাগুন্নার এই 4 হরফের কোন হরফ আসলে ওই বাগুন্নার হরফে তাসদীদ দিয়ে গুণনা সহ মিলিয়ে পড়তে হয়। ইহাকে ঈদগামে বাগুন্না বলে। লাহাবি ওয়া তাব, মাই মাইয়াশাউ। আর শর্ত: বাগুন্নার নিয়মটি প্রয়োগ হওয়ার শর্ত হলো যে নুন সাকিন বা বাগুন্নার হরফটি পৃথক শব্দে আসতে হবে। যদি নুন সাকিন বা বাগুন্নার হরফটি একই শব্দে আসে তাহলে বাগুন্নার নিয়ম প্রয়োগ হবে না। তাসদীদ ও গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এটাকে ইজহারে মুতলাক বলে। ইজহারে মুতলাকের উদাহরণ কেবল 4টি: সিনু, সি বুঝে নেই আপু, বুঝে নেই, উদাহরণ বুঝে নেই। সিওয়ানুন, সুইনওয়ানুন। সিনওয়ানুন, জি। রিনওয়ানুন, বুনয়ানুন, দুনিয়া। ওকে, তারপরে কোথাও যদি তারপরে ঈদগামে ব্লাগুন্না। নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে ব্লাগুন্নার দুই হরফ আসিলে দুই হরফের যে কোনো হরফ আসিলে ওই ব্লাগুন্নার হরফে তাসদীদ দিয়ে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হয়। এটাকে ঈদগামে ব্লাগুন্না বলে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, মির রাব্বিহিম। ঈদগামে তারপরে ওই সাবু আপনার আমার পড়াইয়ে বাজে, আমি ভালো করে মানে আরো বুঝি যে না প্রবলেম কথা পড়া এই আছে, জন্য। কেমন কেমন হয়েছে। আচ্ছা, যাই হোক, তারপরে মনিকা আপুকে আহ, এখন আর পড়া দিবেন? মনিকা আপু বলছিলেন লাস্টে পড়া দিবেন, দিবেন আপনি? না পড়া শুরু করবো? জি জি আপুর পড়া দেব। পড়াগুলো আরেকবার জি রাখলে পড়া ভালো লাগবে। জি ওকে, পড়া দেব। বলেন। ঈদগাম পরিচিতি। ঈদগাম অর্থ মিলানো। ঈদগামের হরফ 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগাম দুই প্রকার, দুই প্রকারে পড়া যায়: ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না গুন্না সহ মেলানো, ঈদগামে বেলাগুন্না গুন্নাহ ছাড়া মিলানো। ঈদগামে বাগুন্নার হরফ 4টি:
ইয়া মিম ওয়াও নুন নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বা গুন্নার 4 হরফের যে কোনো হরফ আসলে বা গুন্নাহর হরফের তাসদিদ দিয়ে গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হয়, এটাকে ঈদগামে বা গুন্নাহ বলে। যেমন মাইয়াশাউ সিরাত। গুন্না হবে আপু। মাই ইয়াশাউ। হ্যালো, মনিকা আপুকে শুনতে পাচ্ছেন? আপু আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না। আপু হ্যাঁ যে এখন আমার ঠিক কথা আছে, এখন বুঝেন? এখন ঠিক আছে, তখন শুনতে পাচ্ছিলাম না। জি জি। হ্যাঁ, মাইয়াশাউ ইয়াশাউ না ইয়াশাউ। মাইয়াশাউ মাই ইয়াশাউ। মাইয়াশাউ মাই ইয়াশাউ। মাইয়াশাউ। জি, তারপরে যদি নুন সাকিন বা গুন্নার হরফটি একই শব্দে আসে তাহলে বা গুন্নার নিয়ম প্রয়োগ হবে না, অর্থাৎ তাসদিদ ও গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, এটাকে ইজহার মুতলাক বলে। হয়েছে? সামনে জি। ইজহার মুতলাকের উদাহরণ সিনওয়ানুন কিনওয়ানুন বুনিয়ানুন দুনিয়া। বিনওয়ানুন আপনি বিনওয়ানুন কথা শুনতে পাচ্ছেন? বুনয়ানুন দুনিয়ান। আচ্ছা, তারপরে আপু সামনে। ঈদগামে বেলা গুন্না নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বেলা গুন্না 2 হরফের যে কোনো হরফ আসলে বেলা গুন্না হরফের তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়, এটাকে ঈদগামে বেলা গুন্না বলে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। ওয়াইলুন লিকুল্লি মুমাযাতিন লুমাযাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। ওয়াইলুন লিকুল্লি মুমাযাতিন লুমাযাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। মুমাযাতিন লুমাযাহ। হুমাজাতিল লুমাজাহ। লুমাযাহ। মুমাযাতিন লুমাযাহ। হুমাজাতিল লুমাজাহ। মুমাযাতিন লুমাযাহ। হুমাজাতিল লুমাজাহ। মুমাযাতিন লুমাযাহ। মানে এখানে সমস্যাটা কি হইতেছে আমি বুঝতেছি না এটা। সমস্যা হচ্ছে আপনার জায়গা আপনি জিম করতেছেন, মুমাযাতিল লুমাযা করতেছেন, এটা হচ্ছে যা সমস্যা। যা মুমাযাতিল যা লুমাযা। যেমন জায়ের ইয়াটা তো এরকম হবে, যেমন যা পড়তে গেলে আসে না কেন এটা বুঝতেছি না। ওয়াইলুল জি লিকুল্লি জি। হুমাযাতিল লুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। ওকে, ঠিক আছে আপু। আচ্ছা, এবার হচ্ছে আমরা নতুন পড়ার দিকে যাই। নতুন পড়া হলো, আচ্ছা আজকের পড়া হবে নুন সাকিন এবং ঈদগাম, নুন সাকিন এবং তানবিনের তৃতীয় প্রকার ইজহার সম্পর্কে। ইজহার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্পষ্ট করা। ইজহারের হরফ হলো 6টি: হামজা, হা, আইন, হা, গাইন, খ। ইজহারের সংজ্ঞা: নুন সাকিন অথবা তানবিনের বামে ইজহারের 6 হরফের কোনো হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, এটাকে নুন সাকিনে ইজহার বলে। এটা একদম ইজি একটা টপিক। কি বলছে আপু? নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের 6 হরফ, এই যে হামজা, হা, আইন, হা, গাইন, খ, এখান থেকে যদি কোনো একটা আসে তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, এটাকে বলা হয় নুন সাকিনে ইজহার। আচ্ছা, তাহলে আমরা ঝটপট পড়ি। বিসমিল্লাহ। ওয়ান হার। ওয়ান হার। ওয়ান হার। ওয়ান হার এটা গুণ হবে আপু, ওই যে অন হার। আপু আমরা সংজ্ঞা কি বললাম তাহলে এতক্ষণ? ওয়ান হার। ওয়ান হার। ওয়ান হার। মাহমুদ আপু, সংজ্ঞাটার দিকে ফোকাস করেন। নুন সাকিন তানবিনের পরে ইজহারের হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। সংজ্ঞাটা 2বার পড়া হয়েছে এর আগে। ওয়ান হার। ওয়ান হার। আপু আপনি গুন্না করতেছেন কি জন্য? ওয়ান এরকম ধরে রাখতেছেন কেন? ধরে রাখবেন না তো। ওয়ান গুন্না, হার। হ্যাঁ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ওয়ান হার। ওয়ান হার। আচ্ছা, যখন আমি পড়াই দেই তখন হচ্ছে সবাই আমার সাথে পড়ে না, কিন্তু যখন পড়া দেওয়ার টাইম হয় পরের দিন, পরে উদাহরণগুলো শুদ্ধ উচ্চারণে পড়ে না। ভেরি ব্যাড। মিন হোম। মিন গায়রি। ফালা তানহার। ولا تنهر. ওয়ালিয়ুন হামিমুন। حميم. আজরুন গায়রু। أجر غير. গায়রু হবে
না আপু, গয়রু, গইন, কণ্ঠনালীর غير উপরিভাগ থেকে। গয়রুন গই, أجر غير আজরুন, গয়রু, أجر আজরুন গয়রু আজরুন, গয়রু, أجر আজরুন غير গয়রু আজরুন, গয়রু, أجر আজরুন غير গয়রু মিন খাউফি, من خوف খাউফিন মিন খাউফি, من خوف খাউফিন মাআন গাদাকান, ما غدقا غدقا عنه ماله عنه ماله ماله ولأنعامكم 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 كأنعامكم جنات ألفافا كاذبة جنة ألفافا একটা শব্দ ফুটে গেছে, এজন্য এটা বাদ দিয়ে দিছি। জান্নাতিন আলফাফান, جنات ألفافا মাঝখানে কেউ কথা বলতেছেন মনে হয়, কথা বললে কিন্তু পরে এলোমেলো হয়ে যায়। আচ্ছা, তারপরে ইয়ানঈকু, ينعق আইনে টান হবে না, ইয়ানঈকু, ينعق ইয়ানঈকু, ينعق আলিমুন হাকীমুন, عليم حكيم আলিমুন হাকীমুন। عليم ওকে, তারপরে আনআমতা, أنعمت আনআমতা, أنعمت আনআমতা, أنعمت আনআমতা। أنعمت আচ্ছা আপু, আপনাদের তো 2 মিনিট টাইম, ইফতারের হরফ আর সংখ্যাগুলো মুখস্থ করে ফেলেন। همزة عين غين আপু এই 6টা হরফটা প্রথম 3টা মাখরাজ যে আমরা পড়ছি, প্রথম 3টা মাখরাজ এইখানে। জি আপু, জি আপু। তো মাখরাজ গুলো তো আমাদের মুখস্থ, প্রথম 3টা মাখরাজ। همزة غين خا গইন খা, গইন খ। কি বলবো? আমাদের খাবারের টাইম আছে। همزة عين عين غين خا همزة عين غين خا غين خا همزة عين غين خا همزة عين غين خا غين خا همزة আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে নুন সাকিন এবং তানবিনের সর্বশেষ প্রকার ইখফা পরিচিতি। ইখফা শব্দের অর্থ হচ্ছে লুকানো। ইখফা শব্দের অর্থ হলো লুকানো। ইখফা হরফ 15টি, খেয়াল করি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, দ, ফা, কফ, কাফ। নুন সাকিন অথবা তানবিনের বামে এই 15টি ইখফার হরফের কোন একটা হরফ আসলে নাকের মধ্যে লুকিয়ে গুণনা করে পড়তে হয়। এটা হচ্ছে শক্ত গুণনা, এটাকে নুন সাকিন ইখফা বলে। আপু হরফ আর সংখ্যাটা মুখস্থ করে ফেলেন। تا سا جيم دال دال زا سين شين صاد ضاد صاد ظا تا كاف دال زال زا سين شين صاد ضاد تا جيم دال زا تا جيم دال زال زا
ত জ ফা কফ হা তা থা জিম দাল জিম দাল জা দাল সিন ইয়া শিন সিন সদ দাল জাল সদ দাল বদ শিন ত শিন জ জ আইন জ র ফা 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 কফ ফা দত তা থা তা জিম ফা দাল তা ফা দাল জিম জা দাল সিন জাল শিন জা সদ সিন শিন বদ সদ ত বদ জ ত ফা জ কফ ফা ফা কফ ফা তা থা জিম দাল দাল জা দাল তা জাল থা জা তা জিম সিন থা জিম দাল 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 জিম জা দাল জা জাল সিন সিন শিন সদ সদ বদ ত বদ জ ত জ ফা ফা কফ কফ ফা ফা দাল থা জিম দাল দাল জা সিন শিন সদ বদ জ ফা কফ ফা দাল জিম দাল 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 জা সিন শিন সদ বদ জ ফা কফ ফা ফা কফ কাপ দেখেন এখানে অনুশীলনগুলো পড়ার আগে আমাদেরকে একটা বিশেষ দ্রষ্টব্য দেখতে হবে। সেটা কি? সেটা হলো, দেখো আপু, ইকফার হরফগুলো দুই ধরনের। ইকফার হরফগুলো দুই ধরনের, কিছু আছে মোটা হরফ, কিছু আছে পাতলা হরফ। সেই হিসাবে দুই ধরনের ইকফার হরফ, কিছু মোটা কিছু পাতলা। একদিকে 10টি হরফ পাতলা, বাকি আর 5টি হরফ হচ্ছে মোটা। তো এগুলো বলার দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই মোটা পাতলার কারণে গুণনার মধ্যে একটা সামান্য তফাৎ চলে আসে। যে হরফগুলো মোটা ওগুলো যদি আসে তাহলে গুণনাটা মোটা হয়, আর যে হরফগুলো পাতলা ওগুলো আসলে গুণনাটা পাতলা হয়। এই মোটা পাতলা গুণনা কি রকম এবার দেখ। আচ্ছা, পদ দত ত দ কফ, এই 5টি হরফের ক্ষেত্রে গুণনা মোটা হয়, এই 5টা হচ্ছে মোটা হরফ। বাকি 10টা হরফের ক্ষেত্রে গুণনা পাতলা হয়। আমি ফার্স্টে আপনাদেরকে গুণনা মোটা পাতলার সিম্পটমটা দেখাই দেই। যেমন ধরেন এখানে লেখা আছে শাইইন কদিরুন, তানবিন আসছে, তানবিনের পরে কফ হলো ইকফার হরফ এবং মোটা হরফ। গুণনাটা মোটা হবে এভাবে, শাইইন উপরের দিকে যাবে, শাইইন শাইইন কদিরুন, শাইইন কদিরুন। পড়ার আগে একটু বুঝে নেন, তারপরে দেখেন যখন বলতেছে আমি গুণনাটা উপরের দিকে যাচ্ছে। এবার পাশেই যেটা বলতেছে বাকি 10টি হরফের ক্ষেত্রে গুণনা পাতলা হয়। এখানে আসছে শাহিদ, এই শিন হচ্ছে পাতলা হরফের অন্তর্ভুক্ত। এখানে উচ্চারণটা হবে নিচের দিকে ছড়ানো থাকবে। এটা যখন বলছি তখন উপর, শুনি আগে, এটা যখন বলছে তখন গুণনাটা উপরের দিকে গেছে, উপরের দিকে। আর এটা যখন বলতেছি তখন গুণনাটা নিচের দিকে থাকবে, শাহিদুন কদিরুন। তাহলে পাতলা আর এটা হচ্ছে মোটা, সূক্ষ্ম একটা তফাৎ। এটার কারণে পড়ার মান কম বেশি হয়ে যায়। এটাতে গুণনা পাতলা হবে, সবাই আমার সাথে পড়েন দেখি। গুণনা পাতলা নিচের দিকে থাকবে, শাহিদুন। 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 এটা হচ্ছে আচ্ছা, এবার এই মোটা পাতলার তারতম্য বুঝতে হবে। অনুশীলন গুলো পড়ার টাইমে প্রত্যেকটা খেয়াল করে পড়তে হবে, কোন গুণাটা মোটা হচ্ছে এবং কোন গুণাটা পাতলা হচ্ছে। শুরু করি আমরা, বিসমিল্লাহ। ও আচ্ছা, গুণটা মোটা হবে না পাতলা হবে? পাতলা হবে। পাতলা হবে। খেয়াল করি, আগে মনোযোগ দিয়ে আমারটা শুনবেন, তারপরে পড়বেন। ও আচ্ছা।
ওকে, তারপরে মিয়ে জুইন মিয়ে জুইন ওকে, তারপরে আসামান কেনা سأوازل 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 তারপরে রসুলান আপু এরম যদি অক্ষ করে তাহলে এই জায়গায় একদম উচ্চারণ হবে না? করলে মাত্র এবার হবে, একালিক টান হবে, শাহিদান হবে ওই সময়। রসুলান শাহিদান মুনাফিকুনা আচ্ছা, এখানে কিন্তু কোনটা মোটা হবে? বামে ক আসছে, কোনটা মোটা হবে? ইয়ানফিকু ইয়ানফিকু ওকে, তারপরে এখানেও গুণা মোটা হবে, তানবিনের পরে খ হচ্ছে সফফান ওয়াকফ করলে সফা হবে, আর ওয়াকফ না করলে নরমালি সফান থাকবে। সফা 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 উচ্চারণ করতেছেন, হামজা কেমন যেন শোনা যায়, মরা মরা শোনা যায়। ফাউজুন সাআলাহুম ফাউজুন সাআলাহুম
Oke. Anzartukum. أنذرتكم Aku. Anzartukum. أنذرتكم Munafikina. منفكين Munafikina. منفكين Jannatin tajri. جنات تجري Udah apa? Yanzuruna. ينظرون ينظرون তারপরে কলিরুন ইনদি ফাসবির আযাবান করিবান سماوات طباقا 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 صبر جميل